নমস্কার, এবিক এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে আমি অর্পণ। আজকে একটা অর্ডার নিয়ে এসেছি, যে অর্ডারটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। যারা আপার প্রাইমারি সেকশানে জয়েন করছেন, প্রাইমারি স্কুল থেকে বা হাই স্কুলেরই গ্রুপ সি বা গ্রুপ ডি থেকে যারা জয়েন করছেন, তারা কিন্তু এই অর্ডারটার দ্বারা অনেকটাই উপকৃত হবেন। তাদের এখন একটাই প্রশ্ন, যে তাদের প্রিভিয়াস সার্ভিস কীভাবে কাউন্ট হবে বা তাদের পে প্রোটেকশান কীভাবে হবে। এখানে কয়েকটা কথা বলে রাখি। এই অর্ডারটা হচ্ছে 96 সালের যে মাদার যে পে প্রোটেকশান বা সার্ভিস কন্টিনিউশনের অর্ডার, এটার উপর ভিত্তি করেই ফার্স্ট এসএলএসটির ক্ষেত্রে যে পে প্রোটেকশানের অর্ডার হয়েছিল, সেটা কিন্তু এই অর্ডারের ভিত্তিতেই। তো এক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলা আছে যে কারা কারা পে প্রোটেকশান পাবে। তো এখানে বলা আছে, দেখুন, আফটার আচ্ছা, এখানে যেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে প্রোটেকশন অ্যান্ড ফিক্সেশন অফ পে অফ টিচার্স অফ অ্যান অ্যাপ্রুভড নন গভর্নমেন্ট স্পন্সার এডুকেশন ইনস্টিটিউট অন অ্যাপয়েন্টমেন্ট ইন অ্যানাদার সাচ ক্যাটাগরি অফ ইনস্টিটিউশন থ্রু প্রপার চ্যানেল। থ্রু প্রপার চ্যানেল মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হচ্ছে আপনাকে অনুমতি নিয়ে পরীক্ষায় যারা যারা বসেছেন এবং প্রপারভাবে যারা প্রিভিয়াস সার্ভিস ছেড়ে নতুন সার্ভিসে জয়েন করেছেন, তারা কিন্তু এই অর্ডারটার দ্বারা তাদের সার্ভিসকে কিন্তু উপকৃত করতে পারবেন। তো দেখা যাক এখানে কি বলছে। এখানে দেখুন বলছে, the undersigned is directed to say that the question of protection and fixation of pay of an approved teacher of a recognized non-government aided government sponsored education institution who later join another recognized non-government, অর্থাৎ একটা এডুকেশন ইনস্টিটিউট থেকেই আপনি আসছেন এবং আরেকটা এডুকেশন ইনস্টিটিউটে জয়েন করছেন, সেটা নন গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সার্ড হতে পারে। আর যেখানে আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে কারা কারা এর ক্ষেত্রে এলিজিবল। এখানে দেখুন, আফটার কেয়ারফুল কনসিডারেশন দ্য গভর্নর ইজ নাও প্লিজ টু অ্যালাউ প্রোটেকশন অ্যান্ড ফিক্সেশন অফ দ্য পে অফ এ টিচার অফ অ্যান অ্যাপ্রুভড নন গভর্নমেন্ট এইডেড অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার এডুকেশন ইনস্টিটিউট। কোন কোন ক্ষেত্রে বলছে দেখুন, এখানে কী কী বলছে। প্রাইমারি, জুনিয়র হাই, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, মাদ্রাসা, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, হোয়াট এভার, তারা অ্যাপয়েন্টেড অ্যাজ এ টিচার, হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স, লেকচার, প্রিন্সিপাল, অ্যাজ দ্য কেস মে বি ইন দ্য সেম অর দ্য হায়ার অফ দ্য পে। অর্থাৎ দুটো ক্যাটাগরি হতে পারে, হয়তো একজনা সেম স্কেলেতেই জয়েন করছেন আর আরেকটা হচ্ছে হায়ার ক্যাটাগরিতে জয়েন করছে। যেমন ধরুন আপার প্রাইমারি যদি সেকশন থেকে কেউ আপার প্রাইমারিতে জয়েন করে, সেক্ষেত্রে একই স্কেল অফ পে হবে, 4100 গেট পে আমরা যেটা জানি। আর ধরুন প্রাইমারির থেকে যদি আপার প্রাইমারিতে জয়েন করে, তো তাদের লোয়ার টু হায়ার স্কেল হবে, তো সেক্ষেত্রে তাদের পে এনহ্যান্স হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি যারা হাই স্কুলেরই, তাদের কিন্তু গেজেটেতেই রুলসেই ছিল যে নন টিচিং এবং টিচাররা যারা হায়ার স্কেলের জন্য দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশনও দেওয়া ছিল 55 ইয়ার্স, অর্থাৎ তাদের ক্ষেত্রে এটা একটা ওয়ান টাইপ অফ প্রমোশন। অতএব তারা নিশ্চিন্তে থাকুন, তার আপনারা আপনাদের পে প্রোটেকশান এবং সার্ভিস কন্টিনিউশন অবশ্যই পাবেন। এবং এই অর্ডারটাকে আপনারা হাতিয়ার করুন। দরকার হলে আপনারা যারা যারা জয়েন করছেন আপার প্রাইমারি থেকে বা গ্রুপ সি গ্রুপ ডি থেকে জয়েন করছেন, তারা কিন্তু এই অর্ডারটার বলে আপনাদের সার্ভিস কন্টিনিউশন পাওয়ার অবশ্যই পাবেন, 100% পাবেন। এবং যদি গভর্নমেন্ট যদি কোনো রকম হ্যাঁ না করে, বেগরবাই করে যেটাকে বলা হয় আর কি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অর্ডারটা সাবমিট করে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে কেস জয়েন করার পর কেস করুন, এবং আপনারা নিশ্চিতভাবে আপনাদের সার্ভিস কন্টিনিউশন এবং আপনাদের পে ফিক্সেশন অবশ্যই পাবেন। এখানে একটা কথা বলে রাখি, এই যে দেখুন, এই যে অর্ডারটি, এটা হচ্ছে 2019-এর অর্ডার, যেখানে বলা আছে, যেখানে দেখুন এই অর্ডারটার কথা উল্লেখ আছে, এই যে মেমো নাম্বার 269 AC প্রাইমারি ডেটেড 16 এপ্রিল 1996। এই অর্ডারটা, এইটাই হচ্ছে মাদার অর্ডার। এই যে এইটাই কিন্তু মাদার অর্ডার। এই যে এখানে দেখুন মেমো নাম্বার 269 AC প্রাইমারি 16 এপ্রিল 1996। ধন্যবাদ।